সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা চলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ধারাবাহিক আলোচনায় আবারও স্বাগত। যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আজকের পর্বে আমরা দেখছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোন কোন বিকল্প হিসেবে কাজ করে, কোন কোন পার্টস অফ স্পিচের বিকল্প হিসেবে কাজ করে, কোন কোন ফ্রেজের বিকল্প হিসেবে কাজ করে, অথবা কোন কোন ক্লোজের বিকল্প হিসেবে কাজ করে। হ্যাঁ, যে এরকম কোন কোন instead of phrase, instead of clause, or instead of any words, হ্যাঁ, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি ভূমিকা পালন করে সেটি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো উই ক্যান ইউজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন instead of first or second subject or phrase or clause। তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আসলে কোনো ফার্স্ট সাবজেক্টের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্বৈত ব্যবহার আমরা রোধ করতে পারি। হ্যাঁ, তারপরে সেকেন্ড সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফার্স্ট ইনস্টেড অফ ফার্স্ট অর সেকেন্ড সাবজেক্ট, ফ্রেজ অর ক্লোজ। তাহলে ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, ফ্রেজ অর ক্লোজ হিসেবে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস ফর ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড দ্যাট ফর সেকেন্ড সাবজেক্ট। তাহলে একটা উদাহরণ দেখলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব যে ম্যান অ্যান্ড মানি বোথ আর নিডেড। এই যে ম্যান অ্যান্ড মানি বোথ আর নিডেড, দিস gives us strength and that gives us wealth. Man and money both are needed. This gives us strength and that gives us wealth. তাহলে এই যে ম্যান, প্রথম ক্লোজের ম্যান অ্যান্ড মানি, এটার ফার্স্ট যে সাবজেক্ট আছে ম্যান, এইটার পরিবর্তে হয়েছে দিস, অর্থাৎ ম্যানের পরিবর্তে হয়েছে দিস, আমরা দিস নিয়েছি। এবং সেকেন্ড ওয়ান মানির পরিবর্তে হচ্ছে মানির পরিবর্তে হয়েছে দ্যাট। তাহলে যে দিস গিভস আস স্ট্রেংথ, তার মানে ম্যান গিভস আস স্ট্রেংথ, এবং দ্যাট গিভস আস ওয়েলথ, তার মানে মানি গিভস আস ওয়েলথ। তো এই নাউন দুইটার রিপিটেড ইউজ, এটাকে না করার জন্য, অ্যাভয়েড করার জন্য আসলে এই দিস এবং দ্যাট ব্যবহার করা হয়েছে। তাহলে এরপরে আরেকটি উদাহরণ যদি দেখি আমরা, তাহলে দ্যাট ইনস্টেড অফ নাউন ক্লোজ। তাহলে একটা নাউন ক্লোজের বিকল্প হিসেবে দ্যাট কীভাবে ব্যবহার হতে পারে সেটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে উদাহরণটা পড়ি যে হি ওয়েন্ট টু মার্কেট on foot and that made him tired. তাহলে and that made him tired। তাহলে এই দ্যাটটা কিসে, যে হি ওয়েন্ট টু মার্কেট অন ফুট, এই যে পায়ে হেঁটে যে মার্কেটে যাওয়া হয়েছিল, সে যে পায়ে হেঁটে মার্কেটে গিয়েছিল, এই কারণটার পায়ে হেঁটে যাওয়ার কারণে তার টায়ার্ডনেসটা আসছে। তো টায়ার্ড মেড হিম টায়ার্ড, এই দ্যাট মেড হিম টায়ার্ড কোনটা, এই দ্যাট বলতে ফুল, এই ফুল ক্লোজটিকে এই হি ওয়েন্ট অন ফুট, এই ফুল ক্লোজটিকে মডিফাই আমরা দ্যাটকে দিয়ে বুঝাই ফেলছি। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট অন ফুট, সে বাজারে হেঁটে গিয়েছিল, এই হেঁটে যাওয়ার কারণে সে আসলে টায়ার্ড হয়ে গেছে, হেঁটে যাওয়ার কারণে সে কিন্তু তার টায়ার্ডনেসটা আসছে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিভাবে একটা ক্লোজকে একটা ক্লোজকে কিভাবে মডিফাই করছে। তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটা ব্যতিক্রম নিয়ম দেখলাম যে বিকল্প হিসেবে কিভাবে কাজ করতে পারে বাক্যে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আরও ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।